বন্ধুরা, সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বাবার খোঁজ করতে গিয়ে কি নিজের পরিচয়ের দরজায় পৌঁছে যাবে দুলারি? যে মেয়েটি প্রমিতা ম্যাডামের সঙ্গে মাত্র একবার দেখা করার আশায় অপমান সহ্য করে অনুষার গাড়ি পরিষ্কার করছে, সে কি জানে ঠিক তার পাশেই দাঁড়িয়ে থাকা এক অপরিচিত মানুষ তার হাতের কনুয়ের সেই ছোট্ট তিল দেখে বহু বছরের পুরনো একটি সত্য মনে করে ফেলেছে? আর অনুষা যে প্রতিশ্রুতি দিয়েছিল, শেষ পর্যন্ত সেই প্রতিশ্রুতিও রাখল না, বরং দুলারির হাতে মাত্র 100 টাকা ধরিয়ে দিয়ে তাকে অপমান করল। কিন্তু অনুষা জানে না, এই 100 টাকার অপমানই হয়তো তার নিজের সবচেয়ে বড় বিপদের শুরু। কারণ দুলারির পরিচয় নিয়ে এমন একটি সত্য সামনে আসতে চলেছে, যা জানার পর সান্নাল বাড়ির সবাইকে নিজেদের অতীতের দিকে ফিরে তাকাতে হবে। গল্পের শুরুতেই দেখা যায় দুপুরের তীব্র রোদে সান্নাল বাড়ির বাইরে দাঁড়িয়ে দুলারি এবং গুলতি। দুলারির হাতে কাপড়, সামনে অনুষার দামি গাড়ি। গাড়ির ধুলো পরিষ্কার করতে করতে দুলারির হাত ব্যথায় অবশ হয়ে আসছে, কপাল দিয়ে ঘাম গড়িয়ে পড়ছে, কিন্তু সে থামছে না। গুলতি বারবার বলছে, দুলারি, আর কত অপমান সহ্য করবি, চল এখান থেকে চলে যাই। দুলারি মাথা নাড়ে, না গুলতি, আমরা যদি এখন চলে যাই তাহলে কলেজের পড়াশোনাটাও শেষ হয়ে যাবে। প্রমিতা ম্যাডামের সঙ্গে একবার দেখা করতে পারলেই হয়তো আমাদের সমস্যার সমাধান হবে। গুলতি দীর্ঘশ্বাস ফেলে বলে, কিন্তু অনুষাকে আমার একদম বিশ্বাস হচ্ছে না। দুলারি শান্ত গলায় বলে, আমাদের হাতে এখন আর কোনো রাস্তা নেই। অন্যদিকে কিছুটা দূরে দাঁড়িয়ে অনুষা তার বন্ধুদের নিয়ে দুলারির দিকে তাকিয়ে হাসতে থাকে। অনুষার এক বান্ধবী বলে, ওরা সত্যিই ভাবছে গাড়ি পরিষ্কার করলেই ঠাম্মির সঙ্গে দেখা করতে পারবে? অনুষা ঠোঁট বাঁকিয়ে বলে, ওদের একটু আশা দেখিয়ে কাজ করিয়ে নেওয়াই তো আসল মজা। তারপর অনুষা নিজের মোবাইল বের করে দুলারির ছবি তুলতে শুরু করে। এই ছবিগুলো কিন্তু পরে খুব কাজে লাগবে। ঠিক তখনই সেখানে উপস্থিত হয় এক মধ্যবয়স্ক অচেনা মানুষ। সে কিছুক্ষণ দূর থেকে দুলারির দিকে তাকিয়ে থাকে। হঠাৎ তার চোখ আটকে যায় দুলারির ডান হাতের কনুয়ের কাছে। সেখানে ছোট্ট একটি তিল। লোকটির মুখের অভিব্যক্তি মুহূর্তের মধ্যে বদলে যায়। সে নিজের মনে বলে, এই তিলটা এতটা পরিচিত কেন? তারপর যেন বহু বছর আগের কোনো স্মৃতি তার মনে ভিড়ে আসে। একজন পুরুষের কণ্ঠ তার কানে বাজতে থাকে, আমার মেয়ের কনুয়ের কাছে ঠিক এমন একটা তিল আছে। লোকটি নিজের মনে বলে, তাহলে কি এই মেয়েটাই? কিন্তু সে সঙ্গে সঙ্গে নিজেকে থামিয়ে দেয়, না, এত বছর পর এমনটা কিভাবে সম্ভব? দুলারি তখন কিছুই বুঝতে পারছে না, সে নিজের কাজেই ব্যস্ত। কিছুক্ষণ পর প্রথম গাড়িটি পরিষ্কার হয়ে যায়। দুলারি অনুষার কাছে গিয়ে বলে, অনুষা, তোমার প্রথম গাড়িটা পরিষ্কার হয়ে গেছে, এবার আমাকে প্রমিতা ম্যাডামের সঙ্গে দেখা করিয়ে দাও। অনুষা মুচকি হেসে বলে, 1 মিনিট। সে দ্বিতীয় গাড়ির চাবি দুলারির দিকে ছুড়ে দিয়ে বলে, ওটাও পরিষ্কার করো। গুলতি রেগে যায়, তুই তো বলেছিলি একটা গাড়ি পরিষ্কার করলেই দেখা করিয়ে দিবি। অনুষা ঠান্ডা গলায় বলে, আমি এখন বলছি 2টো গাড়ি পরিষ্কার করতে হবে, না করলে চলে যাও। দুলারি আবার গুলতিকে থামিয়ে দেয়, ঠিক আছে, এটাও করে দিচ্ছি। তারপর দ্বিতীয় গাড়িটাও পরিষ্কার করতে শুরু করে, কিন্তু এবার দুলারির শরীর আর আগের মতো সায় দিচ্ছে না, হাত কাঁপছে। একবার কাপড়টা হাত থেকে পড়ে যায়, গুলতি দৌড়ে এসে সেটা তুলে দেয়। দুলারি, তোর শরীর খারাপ লাগছে? দুলারি বলে, শরীর খারাপ হলে একটু বিশ্রাম নেব, কিন্তু স্বপ্নটা থামানো যাবে না। এই কথাটা শুনে পাশে দাঁড়িয়ে থাকা সেই রহস্যময় লোকটির চোখে জল চলে আসে। সে মনে মনে বলে, মেয়েটার কথা বলার ধরনটাও তো ঠিক তার বাবার মতো। অবশেষে দ্বিতীয় গাড়িও পরিষ্কার হয়ে যায়। দুলারি এবার ক্লান্ত শরীরে অনুষার সামনে দাঁড়ায়, অনুষা, এবার কথা রাখো, আমাকে প্রমিতা ম্যাডামের সঙ্গে দেখা করিয়ে দাও। অনুষা কিছুক্ষণ দুলারির দিকে তাকিয়ে থাকে, তারপর পকেট থেকে একটি 100 টাকার নোট বের করে দুলারির হাতে ধরিয়ে দেয়, এই নাও তোমাদের কাজের মজুরি। দুলারি প্রথমে কিছু বুঝতে পারে না, সে নোটটার দিকে তাকিয়ে থাকে, তারপর ধীরে ধীরে অনুষার দিকে তাকায়। এটা কি? অনুষা হেসে বলে, তোমার পারিশ্রমিক। গুলতি রেগে কাঁপতে থাকে, আমাদের সঙ্গে কথা ছিল। অনুষা তাকে থামিয়ে দেয়, চুপ, আমার সঙ্গে তোমার আর কোনো কথা নেই। দুলারি এবার প্রথমবারের মতো নিজের রাগ প্রকাশ করে। সে 100 টাকার নোটটা অনুষার হাতে ফেরত দিয়ে বলে, আমরা টাকা নিতে আসিনি, কথা ছিল তোমার গাড়ি পরিষ্কার করলে তুমি আমাদের প্রমিতা ম্যাডামের সঙ্গে দেখা করিয়ে দেবে। অনুষা হেসে বলে, কথা? আমি কি তোমার সঙ্গে কোনো লিখিত চুক্তি করেছি? দুলারির চোখে পানি চলে আসে, তুমি আমাকে প্রতারণা করেছো। অনুষা বলে, এই পৃথিবীতে বোকাদের সঙ্গেই তো প্রতারণা করা হয়। দুলারি এবার সাহস করে বলে, আমি গরিব হতে পারি, কিন্তু বোকা নই। অনুষার মুখের হাসি মিলিয়ে যায়, সে দুলারির হাত ধরে বলে, আমাকে আঙুল দেখিয়ে কথা বলছো? দুলারি নিধির হাত ছাড়িয়ে নিয়ে বলে, হ্যাঁ, কারণ অন্যায় করলে প্রতিবাদ করব। ঠিক তখনই অনুষার বন্ধুরা চারপাশে ভিড় করে। গুলতি দুলারির পাশে এসে দাঁড়ায়।